বিসমিল্লাহির রহমানির রহিম। গত কয়েকদিন আগে আমরা আমাদের এই জমি থেকে সূর্যমুখীর যে গাছগুলি ছিল ফুলসহ গাছগুলি কেটে ফেলছি, ফুলগুলি আমরা নিয়ে গেছি, মানে ফল যেটা আর কি। এটা নেওয়ার সময় আমরা একটা কাজ করে গেছিলাম আর কি, সেটা আপনাদেরকে একটু দেখায় আসেন। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুলের বা ফলের, এই শাড়িটাকে আমরা রেখে দিয়েছিলাম, এখান থেকে শুরু করে একবারে ঘোরাওই পর্যন্ত রেখে দিয়েছিলাম আর কি। হ্যাঁ, রেখে দেওয়ার কারণ হচ্ছে এখানে আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলছিলাম প্রচুর পরিমাণে টিয়া পাখি আসে, যে টিয়া পাখির কারণে বাধ্য হয়ে আমরা সূর্যমুখী একটু কাঁচা থাকতে কেটে ফেলছি। তো যখন আমরা সব নিয়ে যাই এখান থেকে কেটে, তখন হচ্ছে একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে এখানে তো টিয়া পাখি আসে, আমরা একদিনে যদি সব নিয়ে যাই ওই পাখিগুলো এসে খাবে কি। তো পাখিগুলির জন্য আলাদা করে আমি এই গাছগুলি রেখে দিয়ে গেছিলাম। দেখেন আজকে 4-5 দিন পরে আমরা এখানে আসছি, দেখেন এর মধ্যে একটা দানাও আছে কিনা। হ্যাঁ, আমি আপনাদেরকে বড় একটা দেখাই, এইটা দেখেন। হ্যাঁ, এইটার মধ্যে দেখেন একটা দানাও নাই, সব দানাগুলি টিয়া পাখিতে এসে খেয়ে ফেলছে, মানে ওদের জন্য আমি রাখছিলাম, ওরাই খেয়ে ফেলছে। এভাবে যদি প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন একটাও নাই। হ্যাঁ, এগুলা একটার ভেতরেও দানা নাই, এই যে সবগুলা খেয়ে ফেলছে। এই দেখেন এটাও খেয়ে ফেলছে, একটাও নাই। এখানে যতগুলা গাছ আছে সবগুলা গাছ থেকেই হচ্ছে সূর্যমুখীর দানাগুলি টিয়া পাখিতে খেয়ে ফেলছে। ওরা কি করে, এখানে এই যে বাঁশ ঝাড় আছে আর কি, ওই বাঁশ ঝাড়ের উপরে যে বসে, ওখান থেকে এখানে উড়ে আসে, তারপর এখান থেকে খেয়ে ফেলে। এখানের প্রত্যেকটা জায়গা আমি অনেক রাখছি, এখানে এক সারির মতো রেখে দিয়েছিলাম, 2-3টা না, 1-2টা গাছ না, প্রায় এক সারির মতো রাখছি। পুরো এক সারিতে যতগুলা ছিল সব খেয়ে ফেলছে ওরা। দেখেন এই দেখেন এই যে নিচে পড়ে আছে এগুলা, আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন এইগুলা কিন্তু সব হচ্ছে খোসা, ভেতরে যে শ্বাসটা আছে এই শ্বাসটা টিয়া পাখিতে খেয়ে ফেলছে। ওদের যেহেতু ঠোঁট মোটা থাকে, ওরা এই শ্বাসটাকে বের করে ভিতর থেকে, এখান থেকে বের করে এর ভিতর থেকে শ্বাস বের করে। এইগুলো একটু কাঁচা, যে কারণে খাইতে পারে না। এই যে দেখছেন ভিতরে শ্বাস তেমন নাই, ওরাও বোঝে কোনটার মধ্যে শ্বাস আছে কোনটার মধ্যে নাই, এই কারণে হচ্ছে এটার আর খায় নাই। হ্যাঁ, এটা যে ফ্রেশ একেবারে পড়ে আছে, এর মধ্যে কিছুই নেই, দেখেন কিছুই নাই, এই দেখেন কিছুই নাই, এই দেখেন কিছুই নাই। হ্যাঁ, তো এবার একটু চিন্তা করে দেখেন, যদি আমি আর 4-5 দিনের মতো এখানে রেখে দিয়ে যাইতাম এটাকে, বা যদি এখান থেকে না কাটতাম, তাহলে আর আইসা খুঁজে পাওয়া যেত না, মানে সবটাই ওরা খেয়ে ফেলতো। এই যে আমরা এখান থেকে কাটছি, শুকাই গেছে, এই ডালগুলো আমরা এখানে ফেলাই রেখে গেছিলাম পুরানোর জন্য মূলত। এগুলাই যে শুকাই গেছে, আর এখানে যে গাছগুলো আছে এই গাছগুলোকে আমরা এখন কেটে ফেলবো। আমি রেখে দিয়েছিলাম, আমি ভাবছিলাম হয়তো অনেক দিন যাবে, মানে হয়তো 15-20 দিন পর্যন্ত ওরা আস্তে আস্তে এসে খাবে। যেহেতু টিয়া পাখির ঝাঁক আসে, সেহেতু হচ্ছে যে 2-3 দিনের মধ্যে ওরা খেয়ে চলে গেছে এখান থেকে, এই আর কি অবস্থা। তো যাই হোক, আল্লাহ তাআলা ওদের রিজিক এভাবে রাখছিল, ওরা খাইছে। আমি যতটুকু পারছি ওদের জন্য রাখছিলাম, আর সেটাও দেখলাম যে ওরা খাইছে। আমি যদি না রাখতাম, আমার কাছে মনে হয়েছে বদদোয়া দিতে পারে আর কি, এই জন্য হচ্ছে রেখে দিয়েছিলাম আর কি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কাজে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।